আমরা মাঝে মাঝে একটা কথা বলে থাকি যে আজকে এই অভিনেতা এই পরিচালকের হাতে পড়েছে বলেই এই পারফরমেন্সটা দিতে পেরেছে, বা এরকম আমরা অভিনয় পেয়েছি, এরকম একটা এক্সপ্রেশন পেয়েছি। এটা আমরা বিভিন্ন ভিডিওতেও বলি, আলোচনাও করি। মানে আমরা যেরকম তুফানে, সব থেকে বড় উদাহরণ হচ্ছে তুফানে, যেরকম আমরা শাকিব খানকে দেখেছি, সেই শাকিব খানকে আগে কেউ অন্য কোনো ডিরেক্টর প্রেজেন্ট করতে পারেনি। বা মেহেদী হাসান হৃদয় ভাইয়া বরবাদে যেরকম শাকিব খানকে আমরা দেখবো, যেরকম ভাবে ফুটিয়ে তুলবে পর্দায়, সেরকম আগে আমরা কোনো পরিচালককে দেখিনি। এটা ফ্যাক্ট, এটা আমরা বলেও থাকি, তোমরাও বিশ্বাস করো, তোমরাও জিনিসটা বুঝতে পারো। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। তো যেইটা দিয়ে শুরু করলাম প্রথমে, সেটা বলার কারণটা কি? অ্যাকচুয়ালি আমরা যে কথাটা বলি সেটাকে সঠিক, মানে সেটা কি অ্যাকচুয়ালি সঠিক? অভিনেতার কি এখানে কোনো পার্সপেক্টিভ নেই, বা অভিনেতার কি কোনো এইখানে বদলের নিজস্ব কোনো ইচ্ছা নেই? পরিচালকের হাতে পড়লেই সমস্ত কিছু মানে পরিবর্তন হয়, এমনটা কি? তো সেটা জন্যই এই ভিডিওটা। একটা স্টেটমেন্ট আমি দেখলাম, স্টেটমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো। সেই স্টেটমেন্টটা দিয়েছে ফজলুর রহমান বাবু। তোমরা সবাই তাকে চেনো, তিনি খুব জনপ্রিয় একজন মুখ বাংলাদেশের। অনেক ওয়েব সিরিজে দেখেছো, ইভেন তুফানেও তোমরা দেখেছো, তুফান সিনেমার মধ্যেও। তো তিনি সাকিব ভাইকে নিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমি পড়ে শোনাই। তিনি বলেছেন যে পরিচালক কি আর্টিস্টকে তৈরি করে, না আর্টিস্ট নিজে নিজেই তৈরি হয়? কোশ্চেন মার্ক, মানে জিজ্ঞাসা চিহ্ন। কেউ কাউকে তৈরি করে না। তাহলে তো যারা পরিচালক, তাহলে তো এমন শাকিব খান আরো 10টা বানাতে পারতো। মানে পরিচালক, তাহলে তো যারা পরিচালক, তাহলে তো এমন শাকিব খান আরো 10টা বানাতে হয়তো, মানে বানাতে পারতো। পরিচালকের যদি কথা বলে, মানে অনেক ভালো ভালো পরিচালকের হিসাব মতো তিনি বলছেন, অনেক ভালো মানে পরিচালক রয়েছে যারা শাকিব খানের সঙ্গে কাজ করেছে, তারা আরো শাকিব খান তৈরি করতে পারতো যদি পরিচালক ভালো হয়ে থাকে। মানে পরিচালক তো অনেক ভালো ভালো আছে বাংলাদেশে, অনেক ভালো ভালো পরিচালক আছে, তাহলে তো আরো 10টা শাকিব খান তৈরি হতো। কথাটা কিন্তু তিনি ভুল বলেননি। তারা কি বানাতে পেরেছে? কোশ্চেন মার্ক। সুতরাং নিজের চর্চা লাগে, সাধনা লাগে, বুদ্ধি লাগে, মেধা লাগে। এই যে পোস্টটা একটা গ্রুপে শেয়ার হয়েছে আর কি। অসাধারণ একটি কথা, অসাধারণ একটা স্টেটমেন্ট। এটার সঙ্গে আমি টোটালি এগ্রি করি, কিন্তু আবার এটার সঙ্গেও এগ্রি করি পরিচালকের না কোথাও গিয়ে কন্ট্রিবিউশন থাকে। সে যেহেতু পুরোটারই ক্যাপ্টেন অফ দ্য শিপ, তো কন্ট্রিবিউশন পুরোটাই বলবো না যে অভিনেতার অবশ্যই অভিনেতার কন্ট্রিবিউশন সবার প্রথমে। অভিনেতা যদি নিজেকে যতক্ষণ না পরিশ্রম দিয়ে, এফোর্ট দিয়ে, যতক্ষণ না নিজেকে ঠিক করছে, সেই স্ক্রিপ্টের সঙ্গে অ্যাটাচ হচ্ছে, ততক্ষণ পরিচালক যতই বোঝাক না কেন, সে মাইন্ড থেকে বার করে দেবে। এবং সাকিব ভাইয়া তোমরা দেখো, আফটার প্রিয়তমায় যে পারফরমেন্স, যে শেষ 30 মিনিটসে, বা দরদের যদি কথা বলি, রাজকুমারের কথা বলি, ইভেন তুফানেরও যদি কথা বলি, আমরা তো ভিন্ন ভিন্ন সাকিব খানকে দেখতে পারছি। তো ভিন্ন ভিন্ন সাকিব খানকে দেখতে পারছি মানেই এটা যে তার মধ্যে সেই চর্চাটা রয়েছে, তার মধ্যে সেই মেধাটা রয়েছে। এবং এটা একদম সত্যি, মানে সত্যি কথা। সাকিব ভাইয়া যখন থেকে আর কি স্ক্রিপ্ট পড়া শুরু করে, বা মেকআপ ভ্যানে যখন, মানে শ্যুট চলাকালীন সময় মেকআপ ভ্যানে যখন সে থাকে, সেই মেকআপ ভ্যানেই মানে সে নিজে নিজে আয়নায় দেখে পারফরমেন্স করে, আয়নায় দেখেই নিজেই কথা বলে, নিজেই ডায়লগ ডেলিভারি দেয়। এবং এটা তারাই একমাত্র পারে যাদের মধ্যে সেই ক্যারেক্টারটায় ঢুকে যাওয়ার প্রবণতা রয়েছে। তো সাকিব ভাই না ক্যারেক্টারের মধ্যে ঢুকে যেতে পারে, তার জন্যই আমরা ভিন্ন ভিন্ন সাকিব খানকে পাচ্ছি ভিন্ন ভিন্ন সিনেমায়। আমরা চাইলেই এটা আমরা দেখতেই পেতাম। মানে ঠিকই বলেছেন ফজলুর রহমান বাবু, ভুল কিছু বলেনি। যদি সত্যি পরিচালকরা যদি মানে অভিনেতাদের তৈরি করতো, মানে তিনি যে প্রথম যে লাইনটা লিখেছেন যে পরিচালক কি আর্টিস্টকে তৈরি করে, না আর্টিস্ট নিজে নিজেই তৈরি হয়, মানে যদি সত্যি পরিচালকরা আর্টিস্টকে তৈরি করে থাকে, তাহলে কিন্তু আজকে শাকিব খান আরো 10টা হতো। এই কথাটা কিন্তু ভুল নয়। তো পরিচালকের এফোর্ট রয়েছে অবশ্যই, আমি এই জিনিসটাকেও এগ্রি করি, কিন্তু ফজলুর রহমান বাবু যেটা বলেছে সেটাকেও এগ্রি করি। একটা 50-50 চান্স আছে দুটোতেই। পরিচালকের এফোর্ট থাকে 50%, অভিনেতার তো আরো 50%। তো দুজনের যখন মাইন্ড সেট আপটা হয়ে যায় না, তখনই আমরা এমন পারফরমেন্স পাই। তার সব থেকে বড় উদাহরণ হচ্ছে তুফান। তুফানে আমরা সাকিব ভাইকে যেরকমভাবে দেখেছি, সত্যি রায়হান রাফির মতো এরকম প্রেজেন্টেশন, এরকম এক্সিকিউশন সাকিব ভাইকে নিয়ে কেউ করেনি। এবং আজকে একটা তুফান হয়েছে বলেই আজকে একটা বরবাদ হচ্ছে। আজ একটা বরবাদ হচ্ছে বলেই আর একটা তাণ্ডব হবে। তুফানে যখনই শুনেছিলাম, তখনই আমরা জানি যে তাণ্ডব তখনই আর কি রায়ান রাফি প্ল্যান করছিল যে আর একটা সাকিব ভাইকে নিয়ে সিনেমা হবে। কিন্তু তোমরা দেখো, আজকে একটা সাকিব ভাইকে নিয়ে তুফান হচ্ছে বলেই অন্য পরিচালকরা এটা সাহস পাচ্ছে যে হ্যাঁ, আমিও পারবো সাকিব ভাইকে অন্য রকমভাবে প্রেজেন্ট করতে। তো এটা তো মানতেই হবে, আজকে একটা
প্রিয়তমা ব্লকবাস্টার হওয়ার পরে কিরকমভাবে শাকিব ভাইয়াকে নিয়ে সবাই সিনেমা করছে, সবাই মানে প্রযোজকদের লাইন লেগে যাচ্ছে, প্রডিউসারদের লাইন লেগে যাচ্ছে তার দরজায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার যে স্ক্রিপ্টটা ভালো লাগছে সে সেটাই করছে, এবং ভালো ডিরেক্টর বলেই সে যখন মনে করছে যে হ্যাঁ আমার এইটা ভালো লাগছে। এই যে বরবাদ, বরবাদ তো আজকে মানে পরিচালক নিয়ে নিল এমনটা নয়। আগে সাকিব ভাই হ্যাঁ করেছে বলে সাকিব ভাই যখন স্ক্রিপ্টটা শুনলো তারপরে তো মেহেদী হাসান হৃদয় ভাইয়া মানে এটা সুযোগটা পেয়েছে। মেহেদী হাসান হৃদয় ভাইয়া এরকমভাবে প্রেজেন্ট করবে বলেই সাকিব ভাইয়াটাকে অ্যাকসেপ্ট করেছে। তো সেই জায়গা থেকে মানে মাইন্ড সেটআপটা খুব ভালো হওয়াটা দরকার দুজনের মধ্যে, পরিচালক এবং অভিনেতা। এবং বরবাদে আমরা যা দেখতে পারবো সেটা আগে আমরা এই লুকে আমরা দেখিনি, এই গেটআপে আমরা দেখিনি, বা এরকম এক্সিকিউশনে আমরা সাকিব ভাইয়া কেন কোনো সিনেমাই দেখিনি। এমন একটা সিনেমা হতে চলেছে বরবাদ। খুব ভালো লাগলো স্টেটমেন্টটা, তার জন্যই কথা বললাম। তোমাদের কি মন্তব্য এই স্টেটমেন্টটা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং চ্যানেলটায় নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করো, ফলো করো, পাশে থেকো, এটাই আর কি বলবো। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।